আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা এইচএসসি আইসিটি চ্যাপ্টার 5-এর প্রোগ্রামিং অংশে দেখব তিনটি সংখ্যার মধ্যে কিভাবে বড় সংখ্যা নির্ণয় করে। আসো তাহলে আমরা শুরু করি। তো শুরুতে আমরা যাচ্ছি স্টেপ 1-এ। অ্যালগরিদমে শুরুতে স্টেপ 1-এ কি হবে? স্টার্ট। এরপরে স্টেপ 2, তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় করবো। সেক্ষেত্রে আমাদের তিনটি সংখ্যা নিতে হবে। তাহলে হবে কি? ইনপুট 3 নাম্বারস, এ বি সি। তিনটি সংখ্যা এ বি সি নিলাম। এবার আসো আমরা যুক্তিতে যাই। ফ্রি ইফ, যদি এ গ্রেটার দেন বি অ্যান্ড এ গ্রেটার দেন সি হয়, তাহলে আউটপুট কি দেখাবে? আউটপুট হবে এ ইজ বিগার। স্টেপ 3, স্টেপ 4, যদি এটা না হয় তাহলে এলস ইফ, যদি এমন হয় যে বি গ্রেটার দেন এ অ্যান্ড বি গ্রেটার দেন সি, তাহলে বি ইজ বিগার। else C greater than A and C greater than B হলে আউটপুট C is bigger। নিচে লিখি। শেষ, এই তো। এবার আসো আমরা এই জিনিসটাকে ফ্লোচার্টে দেখাবো। শুরুতে হচ্ছে কি স্টার্ট। আমরা জানি স্টার্ট এরকম একটা ওভাল শেপে হয়। এরপর হচ্ছে ইনপুট, আচ্ছা ইনপুট শেষ। এটা কি লজিক। দেখো শুরুতে আমরা লজিক দিব হচ্ছে কি, যদি এ গ্রেটার দেন বি হয়, এটা ইয়েসও হতে পারে আবার নো হতে পারে। যদি এটা ইয়েস হয় তাহলে আমরা আর একটা দেখব, এ গ্রেটার দেন সি কিনা। যদি এ গ্রেটার দেন বি বললো ইয়েস, অর্থাৎ এ বড়। আবার বললাম কি এ গ্রেটার দেন সি, বললো ইয়েস, মানে এ বির থেকেও বড়, এ সির থেকেও বড়। এটাও যদি হয় ইয়েস, তাহলে আমাদের রেজাল্ট কি হবে? যে এ সবচাইতে বড়। আমাদের আউটপুট দেখাবে এ সবচাইতে বড়, অর্থাৎ এ বির থেকেও বড়, এ সির থেকেও বড়, তাহলে এ সবচাইতে বড়। যদি বলি এ কি বির থেকে বড়, যদি বলে হ্যাঁ, মানে এ বির থেকে বড়, এ বির উপরে আছে। এখন বললাম কি এ কি সির থেকে বড়, যদি বলা হয় নো, মানে না, অর্থাৎ সি হচ্ছে এর থেকে বড়, তাহলে সি সবচাইতে বড়। তাহলে এইখানে আমাদের রেজাল্ট কি আসবে? সি ইজ বিগার। সি ইজ বিগার। আচ্ছা আমি এখানে আরো চিহ্ন দেখাচ্ছি না, কারণ আমাদের ছোট একটা কাজ আছে, একবারে দেখাবো। আচ্ছা যদি বললাম এ কি বির থেকে বড়, যদি বলা হয় না, অর্থাৎ এ বির থেকে বড় না, বি এর থেকে বড়। এ বির থেকে বড় না মানে কি বি বড়। আচ্ছা নো হওয়ার পর এখানে আরো একটা শর্ত দিচ্ছি, যে বি কি সির থেকে বড়,
এটা ইয়েস হতে পারে, নো হতে পারে। যদি বলি কি যে বি কি সির থেকে বড়, যদি বলে না, অর্থাৎ এখানে বললাম কি এ কি বির থেকে বড়, না, তার মানে বি বড়। আর বললাম কি বি কি সির থেকে বড়, যদি হয় না, তার মানে সি বড়, তার মানে সি সব থেকে বড়। তাহলে এদিকেও হবে সি সব থেকে বড়, এখানেও হলো সি সব থেকে বড়, এখানেও হলো সি সব থেকে বড়। তাহলে আমরা যেটা করি, এখানে একটা কারেক্টর দিয়ে এটা করে দিই, এটা হলো সি সব থেকে বড়, এটা হলো সি সব থেকে বড়। আচ্ছা, যদি বললাম এ কি বির থেকে বড়, না, তার মানে কি বি বড়। আর বললাম বি কি সির থেকে বড়, যদি বলে হ্যাঁ ইয়েস, তাহলে সির থেকেও বি বড়। তাহলে কি দাঁড়াচ্ছে বি সবচাইতে বড়। তাহলে বি ইজ বিগার, বি ইজ বিগার। ব্যাস, যেই রেজাল্টই দেখাক না কেন আমাদেরকে, এরপরে আমরা যে কোনো রেজাল্ট থেকে কানেক্টর দিয়ে দিলাম, এখান থেকে আমরা যাবো এন্ডে। ব্যাস, শেষ হয়ে গেল প্রোগ্রাম। কি কত সোজা দেখো, এখানে একটা অ্যারো চিহ্ন দিয়ে দিই। এই তো প্রথমে আমরা বললাম এ কি বির থেকে বড়, হ্যাঁ। এ কি সির থেকে বড়, হ্যাঁ, তাহলে এ সবচাইতে বড়। এ কি বির থেকে বড়, হ্যাঁ। এ কি সির থেকে বড়, না, তাহলে সি বড়। এ কি বির থেকে বড়, না, তার মানে বি বড়। বি কি সির থেকে বড়, হ্যাঁ, তাহলে বি সবচাইতে বড়। এ কি বির থেকে বড়, না, অর্থাৎ বি বড়। বি কি সির থেকে বড়, না, তার মানে সি বড়। এই যে কত সহজ। আসলে এটার প্রোগ্রামিংটা দেখি। আমরা জানি প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে প্রথমে হয় ইনক্লুড stdio.h, ইনক্লুড conio .h, এই দুটো হচ্ছে হেডার ফাইল। ইন্টিজার মেইন, এই তো আমরা স্ট্রাকচারটা লিখে ফেললাম। আসো এবার ফার্স্টে কি করব, প্রথমে হচ্ছে পরিচয় পর্বটা সারি। ইন্টিজার এ বি সি, তিনটা সংখ্যা নিলাম। তারপর হচ্ছে কি প্রিন্টএফ, প্লিজ এন্টার নাম্বারস। তিনটা নাম্বারস এবিসি নিলাম। আচ্ছা, এবার কি করবো, আমরা স্ক্যান করব। পার্সেন্টেজ ডি, পার্সেন্টেজ ডি, পার্সেন্টেজ ডি, এখানে কোনো দাঁড়িয়ে কমা হবে না। এবার অ্যাড্রেস অফ এ, আর একটা অ্যাড্রেস অফ বি, আর একটা অ্যাড্রেস অফ সি রাখলাম। এবার আসো, ইফ a greater than b and a greater than c, printf a is bigger। যদি a b থেকে বড় হয় এবং a c থেকে বড় হয়, a সবচাইতে বড়। আবার else if b greater than a and b greater than c, printf b is bigger। else c greater than a and c greater than b, printf c is bigger। get ch। ব্যাস, এভাবে আমরা প্রোগ্রামটা শেষ করব। আশা করি বুঝতে পেরেছো। সবাই বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবে, তাহলে দেখবে এটা খুব সহজে করে ফেলতে পারছো। এটার প্রচারটা দেখে একটু মানে একটু হিজিবিজি মনে হবে বা টাফ মনে হবে বা কঠিন ভাবতে পারো, কিন্তু আসলেই না। লজিকগুলো দেখে দেখে করে গেলেই হয়ে যায়। ধরো তোমাদের পরীক্ষায় আসলো তিনটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যা, সেটা কি করবে?
সেটা হচ্ছে আমরা এখানে যত জায়গায় গ্রেটার দেন চিহ্ন ইউজ করেছি সেখানে শুধু লেস দেনটা দিয়ে দিলেই হয়ে গেল। এই যেখানে লেস দেন হবে, এখানে লেস দেন হবে, এখানে লেস দেন হবে, এখানে লেস দেন হবে। এই সবগুলো জায়গায় শুধু লেস দেন হয়ে গেলেই হয়ে গেছে। আর এই বিগারের জায়গায় লিখতে হবে কি স্মলার অথবা স্মলেস্ট। এখানেও গ্রেটার দেনের জায়গায় লেস দেন হবে। গ্রেটার দেনের জায়গায় যদি লেস দেন করো তাহলে এটা তিনটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যা নির্ণয় হয়ে যাবে। আর এই বিগার জায়গায় স্মলার লিখবা, তাতেই হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। বাসা বেশি বেশি করে প্র্যাকটিস করবে। কোথাও কোনো প্রবলেম থাকে নির্দ্বিধায় আমাদের পেজে নক দেবে অথবা স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।